গত ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম যে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। আমরা প্রতিদিনের যে অভ্যাসগত যতগুলো কাজ আছে ওইগুলো আমরা কীভাবে ইংরেজিতে বলবো সেগুলো আমরা শিখেছিলাম গত ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা শিখবো যে কিভাবে ওই সেন্টেন্সগুলো দিয়ে আমরা কীভাবে প্রশ্ন করতে পারি, কী করতে পারি, প্রশ্ন করতে পারি। তো চলো আমরা ক্লাস শুরু করে ফেলি। এখানে হচ্ছে কি আমি যে আমাদের স্ট্রাকচার ছিল সাবজেক্টের পর V1, কি V1 মানে হচ্ছে আমি যে গত ক্লাসগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের মানে ওই আলোকেই আমি ক্লাসগুলো নিয়েছিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি ওকে, আমি এখানে লিখলাম কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট মিনস সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, তাহলে এখন আমি এই যে সেন্টেন্স বা এই টেন্সের সেন্টেন্সগুলো দিয়ে আমি এখন প্রশ্ন করব। আমরা প্রশ্ন করে কীভাবে কথা বলতে পারি ইংরেজিতে সেগুলো আমরা শিখবো। যেমন প্রথমে আমি যদি একটা নর্মাল একটা সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে গিয়ে যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমি লিখি এখানে আই গো টু ওকে, আই গো টু মার্কেট আমি এখানে লিখলাম। ওকে, তাহলে এখন যদি আমি এটার বাংলাটা কি জানি, আমি বাজারে যাই, আমি এখানে লিখি আমি ওকে, আমি এখানে লিখলাম কি যে আই গো টু মার্কেট, দ্যাট মিনস আমি বাজারে যাই। তাহলে এখন হচ্ছে কি আমি এই সেন্টেন্সটা কীভাবে প্রশ্ন করব, মানে প্রশ্নবোধক বাক্যে কীভাবে তৈরি করবো, মানে হচ্ছে কি আমি তাহলে আমি প্রশ্ন করতে পারি তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও, তার মানে কি, অথবা হচ্ছে কি আমি বলতে পারি তুমি কি বাজারে যাও, তুমি কি বাজারে যাও। তাহলে আমি এইটা যদি আমি এইভাবে প্রশ্ন করি যে তুমি কি বাজারে যাও, তাহলে আমরা এখানে আমার হচ্ছে গিয়ে ইনডিফিনিট টেন্সে, কোথায়, ইনডিফিনিট টেন্সে আমরা ডু ভার্ব দিয়ে প্রশ্ন করব। কোন ভার্ব দিয়ে, ডু ভার্ব দিয়ে। যেমন হচ্ছে গিয়ে আমাদের অক্সিলিয়ারি হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অথবা ডাস, ডু অথবা ডাস, এই দুইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি। এই দুইটা দিয়ে আমরা কি করব, কোয়েশ্চেন বা প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করব। ঠিক আছে, তাহলে এখন আমার হচ্ছে কি আমরা কীভাবে এটা স্ট্রাকচার অ্যাপ্লাই করতে পারি, ফর্মুলাটা কীরকম হতে পারে। ফর্মুলা হচ্ছে আমাদের প্রথমে আমরা একটা কী দিব, সাবজেক্ট দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের কিসের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা। ওকে, তাহলে সাবজেক্ট, তারপর কি V1, তারপর কি আমরা এখানে দেবো অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট দিয়ে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমি এই ফর্মুলা দিয়ে কিভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করব। এটা হচ্ছে আমাদের মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমাদের তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমার হচ্ছে গিয়ে যে ফর্মুলা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে দেব কি অক্সিলিয়ারি, প্রথমে কি অক্সিলিয়ারি, তারপর কি প্লাস সাবজেক্ট, কি দিব সাবজেক্ট, তারপর কি V1, তারপর কি অবজেক্ট দিয়ে দিব। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি খুব ইজিলি। এখন আমি যদি এই দুইটা ফর্মুলা দিয়ে যদি আমি মানে প্রশ্ন করি বা সেন্টেন্স মেক করি তাহলে কীরকম আসে আমাদের সেন্টেন্সগুলো আমরা একটু দেখি। এখানে প্রথম হচ্ছে কি আমি সাবজেক্ট নিব, প্রথমে একটা নিই আই, তারপর কি আই টেক এ কাপ অফ টি। কী লিখলাম আমি এখানে, আই টেক এ কাপ অফ টি, মানে কি আমি এক কাপ চা নেই। ঠিক আছে, ওকে, এখন আমি এটাকে প্রশ্ন করব যে আমি কি এক কাপ চা নেই। ঠিক আছে, আমি কি এক কাপ চা নেই। তাহলে এখানে আমার কি হচ্ছে, অক্সিলিয়ারি আসবে, সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে, তারপর আমাদের অবজেক্ট আসবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে কোয়েশ্চেন করি তাহলে আমার এখানে স্টার্টিং যে অক্সিলিয়ারিটা, ফার্স্টে যে অক্সিলিয়ারিটা আসবে সেটা হচ্ছে আমাদের ডু আসবে। কি আসবে, ডু। আমি এখানে লিখি ডু দিলাম, অক্সিলিয়ারি ডু দিলাম, তারপর কি সাবজেক্ট, তাহলে সাবজেক্টে কি আমি, ডু আই, আমি কি আমি কি, তারপর কি V1, আমি কি এই, তাহলে ডু আই ঠিক কী হবে এখানে
ডু আই টেক, আমি কি নেই, আমি কি নেই, অবজেক্ট কি মানে কি নেই, এ কাপ অফ টি, এ কাপ অফ টি। তাহলে আমি এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিব। ওকে, এখন